তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। শনিবারের দিন আমরা সকাল সকাল চলে যাচ্ছি রোজকে নিয়ে। রোজ সাঁতার শিখে ফেলছে, সেটা শুনে আমিও যাব ভেবেছি। তো ভোরবেলা শিউলি ফুল পড়েছে গাছের তলায়, সেটা দেখতে দেখতে আমরা যাওয়ার সময় সকাল সকাল বাজারও দেখলাম। তো একদম টাটকা সবজি সকালবেলা দেখা যাচ্ছে। মাছও দেখলাম বেশ কয়েক রকমের, মন চাচ্ছিল কিছু মাছ কিনে ফেলি। তো আমরা পুকুরে পৌঁছায় গেছি। রোজ যে সাঁতার শিখেছি সেটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তোর বাবা বলছিল যে তাহলে চলো। ও ঠিকই তেলের বোতল নিয়েছে 5 লিটারের 2টা তেলের টপ 10 লিটারের, কিন্তু সেটা দিয়ে এখন আর সাঁতরায় না। ওর নানু বাড়িতে ওই তেলের টপ দিয়ে সাঁতরানো শিখেছিল কিছুটা। জামাটা সে খুলেই রেখে পানিতে নেমে যায়। পানিতে নামার যে ভয়টা সেটা তার কেটে গেছে। সে তার বাবার সঙ্গে গিয়েছে পুকুর ঘাটে গোসল করতে। এটা সকাল 8টার দিকে হবে, আর এই টাইমে না গেলে এখানটায় অনেক ভিড় থাকে। এর জন্য সকাল সকালই যায় গোসল করতে। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে সে এত ভালো সাঁতার শিখেছে। মাশাল্লাহ, ভালোই শিখে গেছে সাঁতার। আর তেলের টপও তার লাগে না। আগে তেলের টপ দিয়ে ভাষা শিখেছে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই ছোট থেকে সাঁতার শেখা উচিত, না হলে বড় হলে আর হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। আর ওকে প্রত্যেক দিন সকালবেলা ওর বাবা নিয়ে যায় পুকুর ঘাটে সাঁতার শেখানোর জন্য। আর ওরও খুব আগ্রহ, চেষ্টা যে শেখার সাঁতার। আস্তে আস্তে দূরে যাবা। পুকুরের সাইড দিয়ে সাঁতার শিখছিল, কারণ মধ্যে গভীর অনেক পানি পুকুরের। এখানে ওর বেশি ঠাঁই নাই পানিতে, এখানে অনেক পানি। তো আমার খুব খুশি লাগতেছিল সাঁতরানোটা দেখে। ওর ঠাই আছে? তো আমি উপর থেকে দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম সবার সাথে শেয়ার করার জন্য। কিভাবে শিখলো? ওর বাবাই ওর সঙ্গে সঙ্গে থাকে যাতে পানিতে ডুবে গেলে ধরতে পারে। সবাই গোসল করার জন্য চলে আসছে। পুকুরটা একদম মেন রোডের সঙ্গে। মেন রোড বলতে সবই চলে, ভ্যান, অটো, রিক্সা, ট্রাক। এভাবেই তারা প্রত্যেক দিন সাঁতার শেখে। তো আমি সব দিন আসতে পারিনি, আর আসিও না, একটু দূরে লোকজন থাকার কারণে। পা উপরে উঠে না রোজ। কিছু সময় সাঁতরিয়ে রোজ ওর বাবাকে ধরে ফেলে, কারণ ও একটু ভারী থাকার কারণে ওরও কষ্ট হয়। যখন ও না পারে তখন বাঁশগুলো এসে ধরে। আর আসার সময় এত সুন্দর টাটকা মাছ দেখে এসেছি যে সব মন চাচ্ছিল সবই নিয়ে যাই, দেখি যাওয়ার সময় কিছু নেওয়া যায় কি না। আমি কখনো বাজারে আসি না, মাছ বাজারে। আজকে যখন পেঁচেই গেল তখন দেখি কি করা যায় যাওয়ার সময়।
ঘাটলা থেকে আবার একটু কিছু না ধরে সাঁতরানোর চেষ্টা চলতেছে রোজের। মাশাল্লাহ ভালোই অনেকটা শিখে গেছে। এদিক দিয়েই পুকুরের সাইড দিয়েই বারবার সাঁতরাচ্ছিল, পুকুরের মাঝে একটু গভীর থাকার কারণে। রোজকে বারবারই বলতেছিলাম যে ওঠো, উঠতেই যাচ্ছিল না। পুকুরে গোসল করতে আসলেও আর উঠতেই চায় না। বাড়িতে এই কাজ করতো, গোসল করতে গেলে আর উঠতে মন চায় না তার। তো কিছু সময়ের ভিতরে উঠে যাবে। আর গোসল শেষে রোজের বাবাই তাকে মোছাই দিচ্ছিল। আর আমরা আগাচ্ছি সামনের দিকে। আর কোথা থেকে সরিষার তেল নিয়েছিল খাঁটি, সেটা দেখব ভেবেছি। দেখি সামনে কি দেখা যায়। আমিও আগে কখনো দেখিনি তেল ভাঙায় কিভাবে। এখানে দেখছিলাম ঢুকে যে এই সরিষাগুলো একদম কালো সরিষা আর লাল সরিষা দুটোই রোদ্রে দিয়ে দিচ্ছিল। এটা দেখে কিছুটা স্বস্তি পেলাম যে না, তাহলে হয়তো খাঁটি সরিষাই হবে, তেলটাও খাঁটি। না, ভালোই সিস্টেম। এখানে ঘানিতে তেল দিয়ে সরিষা দিয়ে দিয়েছে, আর নিচে এখানে বালতিতেও সরিষাগুলো রাখা। আর এখানে নিচে একটা ছোট বালতি টাইপের রেখেছে, ওখানে তেল পড়ে আর উপরে সরিষা দেয়। আর এটার ভিতরে অল্প অল্প করে সরিষা প্রত্যেকটার সামনে রাখা, অল্প অল্প করে সরিষা পড়ছিল। বেশ ভালোই লেগেছে আমার সিস্টেমটা। আর সরিষার তেলটা যে খাঁটি, এতে কোনো সন্দেহ আর নেই। এটার ভিতরে সরিষার ঢাল ছিল ওখান থেকে এনে। আর এখানে আবার খোল বানায়। খোল আসলে গরুতে খায়, সরিষার যে ছাবাটা থাকে। আর এখানে রোদে দিচ্ছিল সরিষা। তো দেখা হয়ে গেছে, আমরা বাসার উদ্দেশ্যে রওনা। বেশি সময় থাকিনি, সকালে বাসায় যেতে হবে। আর এখানে বাসায় যাওয়ার সময় মাছ বাজারের দুই পাশে, রাস্তার দুই সাইডে মাছ বাজার। মাছ দেখে আর সহ্য হচ্ছিল না, তো আমি দেশি সরপুঁটি মাছ, বাইন মাছ, আরও বেশ কয়েক রকমের ছোট মাছও নিয়েছি। আর এখানে আবার কোয়েল পাখির ডিমও নিব, আগেও নিয়েছি। বেশ কিছু দিন খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছে। রোজও খেতে চাচ্ছিল। তো আজকে 50টার মতন নেওয়া হয়েছে কোয়েল পাখির ডিম। আর মাছগুলো কিনেছি কয়েক চান্দা মাছ, খয়রা মাছ, চুচরা মাছ মিক্সড, আবার সরপুঁটি মাছ, বান মাছ আর শিং মাছ। আর একটাই ছিল হলো ছোট পুঁটি মাছ আর চান্দার গুঁড়া। ছোট মাছ দেখে আসলে আমার খুব পছন্দ হয়েছিল যে এগুলা ভর্তা করে, আবার ছোট মাছের বড়া করে খাওয়া যাবে, এর জন্য এই মাছগুলো নিয়েছিলাম। টমেটো, কাঁচা টমেটো এনেছি, জলপাই, তারপরে কি বলে গাজর। রোজ গাজর খাবে, এর জন্য গাজরও আনা হয়েছে। আর সব আমি লেবু এনেছি, সব বের করে রাখছিলাম। ডিমগুলো আজকে বেশি কিছু করতে পারিনি, এগুলো মাছ পরিষ্কার করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে। আর মাছ এরকম একটা একটা করে বেছে আলাদা করা হয়েছে, ভিতরে অনেক ছোট ছোট শামুক ছিল। তো এখন আমি মাছগুলো পরিষ্কার
করার জন্য প্রস্তুতি নিচ্ছি। বেশ সময় লেগেছে আমার এগুলো করতে। 2 রকমের ছোট মাছ, একটা একদম খয়রার বাচ্চা যেগুলো চুচড়া বলে, চুচড়া মাছ, চান্দা মাছ, ছোট ছোট চিংড়িও ছিল, পুঁটিও ছিল। আর আরেকটার ভিতরে বেশিরভাগই পুঁটি মাছ আর হলো চান্দা মাছ। তো 2 রকমের ছোট মাছ ছিল, যেগুলো আমি কিছু ভর্তা করব, একদম যেগুলো ছোট ওইগুলো ব্লেন্ড করে মাছের বড়া বানাবো। আর কোয়েল পাখির ডিম সিদ্ধ করে করে খাই, রোজ খুব পছন্দ করে খেতে। শিং মাছগুলো, বাইন মাছগুলো বেশ ভালোই ছিল, আর মাছগুলো টাটকা একদম তাজা ছিল। এখানে আমি পুঁটি মাছগুলো আগে বেছে নিচ্ছি, পেটগুলো এগুলো আমি একদম তেলের উপরে মচমচা করে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে গরম ভাতের সঙ্গে খেলে খুব মজা হয়। আর এটা হলো চুচড়া আর চান্দা মাছ। আমি এখানে মাছগুলো কয়েক ভাগে বেছে বেছে রেখেছি যতদূর সম্ভব হয়েছে। চান্দা মাছ আলাদা করেছি আর চুচড়া মাছ আলাদা করেছি। পুঁটি মাছগুলোর পেট গেলে নিয়েছি। একটু কষ্ট ছোট মাছ পরিষ্কার করা, কিন্তু খেতে খুব মজা লাগে। তো সবাই ভালো থাকবেন।